বন্ধুরা, বিরাট কোহলি তো টেস্ট ক্রিকেট থেকে সন্ন্যাস নিয়ে নিয়েছে, তাই আপনারা যদি ভেবে থাকেন যে সচিন তেন্ডুলকরের রেকর্ড বেঁচে গেছে, তাহলে আপনারা একদম ভুল। লর্ড টেস্টে যদি কেউ জলবা দেখিয়ে থাকে, তাহলে সেটা হলো ইংল্যান্ডের পূর্ব ক্যাপ্টেন জো রুট সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙার একদম কাছে চলে এসেছে। হ্যাঁ বন্ধুরা, জো রুট কাল নিজের হাফ সেঞ্চুরি পূরণ করে ফেলেছে এবং ইন্টারন্যাশনাল টেস্ট ক্রিকেটে সচিন তেন্ডুলকরের পর সব থেকে বেশি হাফ সেঞ্চুরি তার নামেই হয়ে গেছে। আর কালকের ম্যাচ শেষে জো রুট এখনো 99 রানে নট আউট রয়েছে। আর জো রুট যদি এইভাবেই খেলতে থাকে, তাহলে এই সিরিজ শেষ হতে হতে সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে সেকেন্ড হাইয়েস্ট রান স্কোরার হয়ে যাবে। তবে আপনাদের কি মনে হয় বন্ধুরা, জো রুট কি সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে পারবে? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আচ্ছা বন্ধুরা, আসুন আপনাদের শুরু থেকে বলি। কালকের ম্যাচে ইংল্যান্ড প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। তারপর প্রথম 1 ঘন্টায় ইংল্যান্ডের ওপেনাররা কোনো উইকেটই দেয় না ভারতকে। ঠিক এইরকম অবস্থায় নীতিশ কুমার রেড্ডি বলে এসে 1 ওভারেই ইংল্যান্ডের 2 উইকেট নিয়ে ইংল্যান্ডের কোমর ভেঙে দেয়, যার ফলে লাঞ্চ পর্যন্ত ইংল্যান্ড 83 রানে 2 উইকেট হারিয়েছিল। ঠিক তারপরেই অলি পোপ আর জো রুট মিলে 109 রানের পার্টনারশিপ করে ফেলে। তাই এইরকম সময় জাদেজা বলে এসে অলি পোপের তোপে জল ঢেলে তাকে নিভিয়ে দিয়ে আউট করে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দেয়। কিন্তু ঠিক তারপরে ক্যাপ্টেন বেন স্টোক এসে জো রুটের সাথে মিলে পিচে খুঁটা গেড়ে দাঁড়িয়ে, যার কারণে দিনের খেলা শেষ হতে হতে ইংল্যান্ড 251 রান করেছে 4 উইকেট হারিয়ে।